সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। তো এখন আমরা যাচ্ছি মেলাতে। আমি আর মা মিলে যাচ্ছি। আর আমি দেখো রেডি হয়ে গেছি, এখন শুধু বেরাবো, কিন্তু ফুল রেডি হয়ে গেছি। তো চলো বাইরে বেরিয়ে তারপর আবার দেখা হচ্ছে। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন চলে এসেছি হচ্ছে মেলাতে। তো আজকে কিন্তু আমি আর আমার মা এসছে। আর আজকে কিন্তু আমার মেলার দ্বিতীয় দিন, মানে এর আগেবার আমি বান্ধবীদের সাথে এসেছিলাম। আর এবার তো এমনি তো আমি আমার বাড়ির পিছনে যেহেতু মেলা, মানে আমার বাড়ির পিছনে মাঠটাতে। তো এমনি সময় আমি কিন্তু আমার বোনের সাথে আমার মায়ের সাথে এমনি সময় মেলাতে এসেছিলাম কিছু জিনিস নেওয়ার জন্য। তো এখন আমরা কিন্তু সন্ধ্যাবেলায় আজকে এসেছি। তো আজকে আমরা দেখতে পেলাম এরকম বেলুন বা ছোট ছোট খেলনাগুলো। তো আর আগের দিন আমরা যেহেতু বিকালবেলা এসেছিলাম, তো ওই জন্য কিন্তু দেখতে পাইনি। আর আজকে কিন্তু অনেকটাই ভিড় ছিল। আর এর আগের দিন আমরা বিকালবেলা এসেছিলাম জন্য অত ভিড় ছিল না, বাট সন্ধ্যা লাগতে লাগতে কিন্তু ভিড় হয়ে গেছিল। তো আমরা সন্ধ্যাবেলা বাড়ি চলে গিয়েছিলাম। তো আজকে সন্ধ্যাবেলা আমি মায়ের সাথে এসেছি মেলাতে। তো আমরা এখন চলে গেলাম হচ্ছে দোকানে। তো আজকে কিন্তু আমার কোনো জিনিস আমি নিব না। তো এই দেখো এখানে আমি মাকে দেখাচ্ছিলাম যে এই দোকান থেকে আমি জিনিস নিয়েছিলাম, মানে গার্ডার নিয়েছিলাম আর কি সব নিয়েছিলাম, এখান থেকে দেখাচ্ছিলাম মাকে, কারণ আগের দিন তো মা আসেনি। তো আমি সেটাই দেখাচ্ছিলাম। আর তারপরে দেখো আমরা কিন্তু আস্তে আস্তে যাচ্ছি দোকানের দিকে এই সব জিনিসগুলো দেখতে। আর এখানে কিন্তু মাও দেখছিল, কারণ মা কিন্তু আজকে ফার্স্ট মেলাতে এসেছিল। মানে ভালো করে, এর আগের দিন তো এমনি জাস্ট এসেছিলাম, জিনিস নিয়ে চলে গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ কতটা ভিড়, অনেকটা কিন্তু ভিড় ছিল আজকে, যেহেতু আমরা এসেছিলাম রবিবার করে। তো ওই জন্য অনেকটাই ভিড় ছিল। তো তারপরে দেখো আমরা আবার চলে এসেছিলাম মেলার পিছন দিকটাতে। এখানে দেখো কত বেলুন ছিল। আর দেখতে পাচ্ছ মদকুয়া ছিল, মানে মদকুয়াতে কিন্তু আজকে প্রচন্ড ভিড় হয়েছিল। তো তোমাদের এখানে আমি মদকুয়ার ভিড়টা ভালো করে দেখিয়ে দিলাম। তো তারপরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে আবার ওই নাগরদোল্লার ওইদিকে। ওটা আজকে কিন্তু আমি কোনো জায়গায় চড়িনি। আমি এর পরের দিন কিন্তু আবার এসেছিলাম, সেই তখন কিন্তু উঠেছিলাম সব জায়গায়। তো এরপরে ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো আমি কিন্তু অরিজিনাল ভিডিওটা দিতে পারছি না, কারণ সেখানে কপিরাইট পড়ে যাবে, কারণ ওখানে অনেক গান টান বাজছিল ওই জন্য। দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি নাগরদোলার এইদিকে। তো এখান থেকে আমি কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আর দেখো এখানে বাচ্চাগুলো খেলছিল। আর এই দেখো বাচ্চাগুলোর যে এই এই রাইডটা এসেছিল। তো এটা কিন্তু আমি একবার এক্সপো মেলাতে, মানে বালুরঘাটের এক্সপো মেলাতে গিয়ে উঠেছিলাম অনেক ছোটবেলা। তো এরপরে কিন্তু আমি আর উঠিনি, কারণ আমাদের মেলাতে এবার আর আগের বার এসেছিল, বাট আগে আসেনি, ওই জন্য আমি উঠতে পারিনি। তো তারপরে দেখো এখানে আমি চলে এসেছিলাম দোকানে। তো এখানে আমি সানগ্লাসটা পরে একটু ট্রাই করছিলাম কেমন লাগছে। তো আমাকে একদম ভালো লাগছিল না, তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তারপরে আমরা চলে এসেছিলাম এই ভূত বাংলার এখানে। এখানে শুধু তোমরা শুধু শোনো ডায়লগ গুলো। তো এইখানে আমরা ভূতের ডায়লগ আর ভূতের মালিকের ডায়লগ শুনে আমরা কিন্তু খুব হাসি পাচ্ছিল। তো তোমাদেরকে আমি পুরোটা দেখাতে পারিনি, কারণ আমরা চলে গেছিলাম আরেক দিকে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে এই ভিড়কে অতিক্রম করে খাবারের দিকে। তো মেলাতে এসেছি, কিছু তো খেতে লাগবে বলো। তো ওই জন্য আমরা এখন যাচ্ছিলাম কিছু খেতে। তো সবার ফার্স্টে আমরা খেয়েছিলাম হচ্ছে বাবু চাট। তো বাবু চাট খেয়েছিলাম। তো বাবু চাটের দোকানে কিন্তু প্রচন্ড ভিড় ছিল। তো তার আগে আমরা এখানে দেখতে পেয়েছিলাম হচ্ছে বড় বড় কিছু মিষ্টি। বাট এই মিষ্টিগুলো কিন্তু অনেক বড় বড় ছিল। ক্যামেরাতে দেখে হয়তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু অনেকটাই বড় ছিল মিষ্টিগুলো। তো এই মিষ্টিগুলোর নাম কিন্তু আমি জানি না। তোমরা জেনে থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো তোমাদের আমি একটা কথা বলতে চাই যে এতদিন ধরে কেন ভিডিও আসেনি, কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল আর আমার কাছে টাইমও ছিল না, কারণ কলেজের অ্যাসাইনমেন্ট করতে হচ্ছিল, ওই জন্য আমি ভিডিও এডিট করার টাইম পাইনি। তো ওই জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি। বাট এখন থেকে রোজ ভিডিও আসবে। তো দেখো এখানে কিন্তু আমি খাচ্ছিলাম, তো মাকে বললাম একটা ভিডিও করো। বাট আমার দিকে সবাই তাকিয়ে ছিল আমার খাওয়া দেখে, ওই জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো তারপরে দেখো এখানে আমরা খেয়ে নিলাম হচ্ছে ঘুগনি আর চপ। তো আগের দিনও খেয়েছিলাম, আজকেও খেয়েছি। মানে আমার কিন্তু খুব ভালো লাগে মেলাতে এসে ঘুগনি চপ বা বাবু চপ খেতে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো তারপরে আমরা মানে এই পুতুলটা দেখতে পেয়েছিলাম, আমি এর একবার নিয়েছি, ওই জন্য আর নিলাম না। তারপর এখান থেকে আমরা নিলাম হচ্ছে জিলেপি। আর এখানে দেখো জিলেপিগুলো কেমন করে ভাসছিল, মানে জিলেপিগুলো ছাড়া দেখে আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো তারপরে এখানে দেখো মাকে আমি বললাম যে ভিডিওতে আসো। পুরো ভিডিওতে কিন্তু একবারও আসেনি, এখানেই বললাম আসতে, তার লজ্জা পেয়ে চলে যাচ্ছে। তো মা এখানে শিব ঠাকুর দেখছিল। তো এখান থেকে আমি শিব ঠাকুর নেইনি। তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম এখান থেকে বনকুল, বনকুল নিয়ে আমরা চলে এসেছিলাম বাড়ি। সো গাইস, আমি এখন বাড়িতে চলে এসেছি। অনেক ঘুরে টুরে 7টা থেকে 9টা, এখন বাজে 9টা অবধি আমরা হেঁটে হেঁটে একদম পা ব্যথা হয়ে গেছে, আর কন্টিনিউ করতে পারছি না। তো বাড়িতে চলে এসেছি।
তো গাইস মা হচ্ছে এগুলো নিয়েছে মেলা থেকে, দেখো ঝাঁকা নিয়েছে, এগুলো সব নিয়েছে। বউ মানুষের তো এগুলোই জিনিস নেওয়ার। তো আজকে ভিডিও এতটুকুই। ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই।